সরকারের আশ্বাসে মাসখানেক স্থগিত ছিল আন্দোলন। আজকে আবারও অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। এদিকে গতকাল থেকে এনবিআর কার্যালয় ও আশপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সকাল থেকেই রাজস্ব ভবনের সামনে বেড়েছে পুলিশের উপস্থিতি। এনবিআরকে দুই ভাগ করার প্রতিবাদের টানা ১১ দিন আন্দোলন করেছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। পরে সরকারের আশ্বাসে থেমে যায় আন্দোলন। তবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়নে আয়কর ও কাস্টমস বিভাগের ৬ জনের একটি কমিটি করা হয়। বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, এই কমিটি করার আগে ঐক্য পরিষদের সাথে আলোচনা হয়নি। কমিটিতে পরিষদের প্রতিনিধিও নেই। ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি অব্যাহত আছে। অবিলম্বে দমন নিপীড়ন বন্ধের দাবিতে এবং সংস্কারের প্রক্রিয়ায় যেটা সরকার ঘোষিত রোডম্যাপ, সেখানে আমাদেরকে ঐক্য পরিষদকে সম্পৃক্ত করে এই কাজ এগিয়ে নেওয়ার জন্য তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বসেছি। এই চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত অপসারিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি দেওয়ার না মানা পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। দর্শক, যেমনটা বলছিলাম, সরকারের আশ্বাসে মাসখানেক স্থগিত ছিল আন্দোলন। আজকে আবারও অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর রাজস্ব ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, আজকের কর্মসূচি তো দুপুর ১২টা পর্যন্ত ছিল, তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা গেছে কিনা, কি বলছে? স্যার, আসলে সকাল ৯টা থেকে কিন্তু এই আগারগাঁয়ের যে জাতীয় রাজস্ব ভবন বোর্ডের যে ভবন রয়েছে, সেখানে কিন্তু এই কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচিতে মূলত একটি দাবি বেশি এখানে উচ্চারিত হচ্ছে এবং যারা এখানে এনবিআর যে সংস্কার পরিষদ রয়েছে তারা কিন্তু তুলছেন। সেটি হচ্ছে যে এখানে যে রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, তার অপসারণ চেয়েছেন। অপসারণ চাওয়ার কারণ তারা যেটি বলছেন যে আসলে গণবদলি করা হচ্ছে কারণ রাজস্ব বিভাগের যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেই দুই ভাগের ভাগ করার পরে যে আন্দোলন হয়েছিল রাজস্ব ভবনে, সেই আন্দোলনের পরে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো অন্তর্ভুক্ত করা হবে। সে একটি কমিটি করা হয়েছে, সেই কমিটিতে এই পরিষদের যে কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি। তার জন্যই তারা বলছেন যে আসলে এখানে যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন তিনি আসলে এখানে এই যারা আন্দোলন করছেন তাদেরকে এই পরিষদে অন্তর্ভুক্ত করেননি, যে কারণে তারা আন্দোলন এখানে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে কর্মসূচি। তারপরে হয়তো তারা নতুন কর্মসূচির বিষয়ে অবগত করবেন। এখানে যারা রয়েছেন তাদের সকলের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলতে চাচ্ছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি, অর্থাৎ বিভিন্ন ধরনের কর্মসূচি, আজকে যেহেতু কলম বিরতি কর্মসূচি চলছে, এইভাবে তাদের হয়তো সময় আরও বৃদ্ধি করা হবে। এই বিরতি কর্মসূচি আজকে যেহেতু ৩ ঘন্টা রয়েছে, পাশাপাশি অন্য যে কর্মসূচি তারা এর আগে নিয়েছিল সেই কর্মসূচিগুলো কিন্তু তারা এখানে বলছেন যে ধীরে ধীরে এখানে বৃদ্ধি করা হবে। অর্থাৎ ১২টার পরে হয়তো জানা যাবে যে আগামীকাল কী ধরনের কর্মসূচি তারা নিতে যাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে তা বাস্তবায়ন বা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছে। রিমন, আপনাকে ধন্যবাদ।